প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম। আজ আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের চমকপ্রদ সফলতা নিয়ে। আপনারা দেখছেন তাকে 14 মাস ধরে। আগে দেখেছেন একভাবে, তখন সে ছিল আন্তর্জাতিক পর্যায়ে একজন অর্থনীতিবিদ। বাংলাদেশের পক্ষে, গ্রামীণ ব্যাংকের পক্ষে সে নোবেল পুরস্কার অর্জন করেছিল, অর্জন করে দেশের মুখকে উজ্জ্বল করেছিল। আপনারা তার 300 তথ্য সম্পর্কেও জানেন। তিনি যে শুধু গ্রামীণ ব্যাংকে উদ্ভাবনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে তাই নয়, এটা শুধু বাংলাদেশের ঘটনা নয়। আপনারা সকলেই জানেন তিনি পৃথিবীর বুকে মানুষের ঋণ পাওয়ার যে অধিকার আছে সে বিষয়ে তিনি জগৎকে নতুন ধারণার দিয়েছেন। তার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ বিভিন্ন দেশের অধিবাসীরা আর্থিক দুর্দশা থেকে মুক্তি পেয়েছে গ্রামীণ ব্যাংকের কল্যাণে, তার এই আইডিয়ার কারণে, তার এই তত্ত্বগত ধারণার কারণে। এখন আমি আপনারা 14 মাসে যে কথা বলছিলাম যে বাংলাদেশের অনেক ঘটনা তিনি ঘটিয়েছেন এই 14 মাসে। এই 14 মাসে ইনি বাংলাদেশে সরকারি কর্মচারীদের জবাবদিহিতা ছিল না, সে জবাবদিহিতা নিশ্চিত করেছেন। তিনি রাজস্ব আদায়ের ক্ষেত্রে অচলাবস্থা ছিল, সে অচলাবস্থা দূর করেছেন। তিনি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা দূর করেছেন। এ কাজগুলো তিনি করেছেন। ইদানিংকালে খুনের ঘটনায়ও যে ঘটনাগুলো ঘটছে এবং গতকালকে বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন রিপোর্ট দিয়েছে এবং জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য তার যে অবিস্মরণীয় অবদান, যে পদক্ষেপ, তাতে সবাই বিস্মিত হয়েছে। এই চমক, এই সফলতা চমকে সবাই হতভম্ব হয়েছে। তিনি যে এত দৃঢ়চেতা এবং এটা আমরা বুঝতে পেরেছি, বাংলাদেশের লোক সকলেই বুঝতে পেরেছেন। তার এই সফলতার জন্য আসলে আজকে এই ভিডিওটা, সংক্ষিপ্ত ভিডিওটা করছি। সকলকে ধন্যবাদ। এ বিষয় নিয়ে আলোচনা এবং তার সফলতাকে তুলে ধরা আমাদের সকলেরই কর্তব্য জাতি হিসাবে, কারণ তা নাহলে বাংলাদেশ থাকবে না এবং ভবিষ্যতে বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং আমরা সকলেই তাকে সমর্থন করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।